প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য 2025 যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে এবিটিএর যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 421, সেখানে বিভাগ ক, খ এবং গয়ের যে সমস্ত প্রশ্নগুলো আছে ভূগোলের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো আমরা। অর্থাৎ এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে সমস্ত প্রশ্নগুলো আছে এই 421 নম্বর পেজে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেই পেজগুলোর আমরা বিভাগ ক এবং খ আর গয়ের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। তোমরা একটা লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নেবে। আজকে আমরা আলোচনা করব 421 নম্বর পেজে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে। তো প্রথমে দেখো জিওগ্রাফি, এখানে বিভাগ ক এর মধ্যে যেগুলো দেওয়া আছে একের দাগের প্রশ্ন, বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করো। 14টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, যে বলা হচ্ছে মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় তাকে বলে ইনসেলবার্জ। নেক্সট প্রশ্ন, যেখানে বলা আছে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে, সেটা হবে মেসোস্ফিয়ার, অর্থাৎ অপশান এখানে ঘ সঠিক উত্তর। এরপরে যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হলো কি হাইগ্রোমিটার, অপশান এখানে ঘ সঠিক উত্তর হবে হাইগ্রোমিটার। এরপরে বলা হচ্ছে 1.5-এ এল নিনোর প্রভাব দেখা যায় কোথায়, প্রশান্ত মহাসাগর দেখা যায়। এরপরে আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে তাকে বলে এটা হলো পেরিজি জোয়ার। এরপরে আছে নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য। তো জৈব এখানে তোমাদের কোনটা হবে, দেখো এটা প্লাস্টিক বর্জ্যটা সঠিক উত্তর হবে অপশন ক। এরপরে আছে ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো সেটা হলো কি ভাকরা নাঙ্গাল নদী পরিকল্পনা, অর্থাৎ অপশন খ। এরপরে প্রশ্ন দেওয়া আছে 1.9 কি বলা হয়েছে, দেখো যে উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কি আঁধি, অপশন গ। 1.10 থেকে বলা আছে, দেখো ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কি অপশন ক, অর্থাৎ কূপ ও নলকূপ। এরপরে 1.11 কি বলা আছে, ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত, সেটা কোথায়, চিকমাগালুরে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্র অবস্থিত, সেটা হলদিয়ায়, অর্থাৎ এখানে 12 দাগেরটা ঘ হবে। এরপরে প্রশ্ন দেখা আছে, দেখো যে ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো কি টাটা আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট। 1.14-তে বলা আছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো কি, সেটা হবে বাদামি রং দিয়ে, অর্থাৎ অপশন খ এখানে সঠিক উত্তর হবে। এরপরে বিভাগ খ এর মধ্যে 2 দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্ন বাক্যগুলির শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। আমি ঠিক হলে রাইট দেবো, ভুল হলে ক্রস লিখবো। তোমরা পরীক্ষার সময় অবশ্যই ঠিক হলে অ, ঠিক হলে সু এবং শুদ্ধ, এবং ভুল হলে অ লিখবে। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন, সেটা কি বলা আছে, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। এটা ভুল। নেক্সট প্রশ্ন, ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা ভুল বলা হয়েছে। ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্র্যাপ, এটাও এখানে ভুল বলা হয়েছে। এরপরে প্রশ্ন দেখো, দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরালা, এটা এখানে ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, যেটা বলা হয়েছে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এখানে শুদ্ধ বলা হয়েছে এটা। এরপরে দেখো উপযুক্ত শব্দবাচী শূন্যস্থান পূরণ করে যে কোনো 6টি প্রশ্নের উত্তর এখানে করতে বলা হয়েছে। 2.2 বলা হয়েছে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে, তাকে কি বলে, খাঁড়ি বলা হয়, খাঁড়ি বলে। নেক্সট প্রশ্ন, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, তাহলে বায়ুর ক্ষয় কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। নেক্সট প্রশ্ন, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায়, তাহলে কি হবে, বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন, ড্যাশ স্রোত সমুদ্র তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত,
হয় সেটা কি? উষ্ণ স্রোত। এটা হবে উষ্ণ স্রোত লেখা আছে এখানে। নেক্সট প্রশ্ন, শীত তাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নিয়ন্ত্রিত হয়। তাহলে কি হবে? সিএফসি গ্যাস এখানে নির্গত হয়। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। তো এটা কি হবে? মৌসুমী বায়ু। নেক্সট প্রশ্ন, দ্বীপের সাথে বলা আছে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। লিখবে কি? কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। এরপরের যে প্রশ্নগুলো দেখো, 2.3 দেওয়ার প্রশ্ন, একটি শব্দে বা একটি বা দুটি শব্দ উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। সেটা কি? জল বিভাজিকা। জল বিভাজিকা। নেক্সট প্রশ্ন দেওয়া আছে দেখো 2.3.2-এ, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? সেটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। নেক্সট প্রশ্ন, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম হলো কি? এখানে লিখে দিই গ্র্যান্ড ব্যাংক। গ্র্যান্ড ব্যাংক। এরপরে আছে পশ্চিম হিমালয়ের তাল কি? তো লিখবে পশ্চিম হিমালয়ের তাল হলো একটি হ্রদ। নেক্সট প্রশ্ন, 3.5-এ বলা আছে গাঙ্গেয় সমভূমি নবীন পলিমাটিকে কি বলে? খাদার বলা হয়। এরপরে আছে ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। ভারতের একটি জায়িদ ফসল হলো কি? আউশ ধান। আউশ ধান। এরপরে আছে দেখো, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ? সেটা হলো রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকা। নেক্সট প্রশ্ন, উপগ্রহ চিত্রে কোন রূপে প্রকাশ করা হয়? উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? সেটা হলো ডিজিটাল রূপে প্রকাশ করা হয়। তাহলে এগুলো হলো। এরপরে দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এদিকে বাম দিক এবং ডান দিক দেওয়া হচ্ছে। প্রথম দেখো, ওজোন গ্যাসের প্রাধান্য, সেটা হবে কি? স্ট্র্যাটোস্ফিয়ার। সরলবর্গীয় অরণ্য, সেটা হলো কি? পাইন। সিলিকন ভ্যালি, সেটা হবে বেঙ্গালুরু। এরপরে আছে ইসরো, সেটা হলো ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তো এটা রকেট উৎক্ষেপণ সংস্থা না, এটা স্পেস রিসার্চ, সেটা তোমরা বলতে পারো, কিন্তু এটা অপশানে এবং দেওয়া আছে, তো এটাই তোমাদের করতে হবে। নেক্সট দেখো বিভাগ গয়ের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে বলা আছে নিজের প্রশ্নের উত্তর দাও। বিভাগ প্রশ্নগুলি লক্ষণীয়। তো প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে দেওয়া আছে, 12 নম্বর দেওয়া হয়েছে। তো এখানে 6টা প্রশ্ন আছে, উত্তর করতে হবে এই প্রশ্নগুলো। তো সেগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। দেখো এখানে প্রথম যে বলা আছে, পর্যায়নের সংজ্ঞা দাও। পর্যায়নের সংজ্ঞা লিখবে এবং তার কিছু বৈশিষ্ট্য তোমরা দেবে। 4-5টা বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা এর মধ্যে যে কোনো একটা দুটো বৈশিষ্ট্য লিখে দিতে পারবে। বাকিগুলো বেশি লিখলেই ভালো, কারণ 2 নম্বর যেহেতু প্রশ্নটা দেওয়া আছে। দিয়ে প্রশ্ন ছিল বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? তো বৈপরীত্য উষ্ণতা কাকে বলে এফডি লিখবে, কোথায় ঘটে লিখবে এবং এর প্রভাব কী কী হয় সেটা লিখবে। চিনুক কি? চিনুক সম্পর্কে লিখবে, তার প্রভাব এবং গুরুত্ব লিখবে। তারপরে প্রশ্ন ছিল পেরিজি জোয়ার বলতে কী বোঝো? পেরিজি জোয়ার বলতে কী বোঝো তোমরা লিখবে, যে এর সংজ্ঞা লিখবে, তারপরে এর ডিস্টেন্স লিখবে, এর কিছু প্রভাব লিখবে এবং কয়েকটা বৈশিষ্ট্য তোমরা লিখে যাবে। তাহলে এই প্রশ্নটা তোমাদের হয়ে যাবে। এরপরের প্রশ্ন দেওয়া আছে যে সেখানে কী বলা আছে দেখো 3.3, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, তার সংজ্ঞা লিখবে অবধি। নেক্সট প্রশ্ন এবং কিছু প্রধান দিকগুলো লিখে দেবে। এরপরে বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে অবধি তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও, অবধি লিখে দেবে। এরপরে অথবা প্রশ্ন ছিল বৃষ্টি জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী? তো বৃষ্টি জল সংরক্ষণের এখানে 6টা উদ্দেশ্য লেখা আছে, তোমরা যে কোনো দুটো লিখবে। এরপরে দেওয়া 3.5, মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো? মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো এই অবধি তোমরা লিখে দেবে, যে মিলেট জাতীয় শস্য সম্পর্কে তার বৈশিষ্ট্য উদাহরণ দিয়ে দেবে। এরপরে অথবা থেকে প্রশ্ন ছিল অনুসারী শিল্প কাকে বলে? তো এই অবধি লিখবে, কিছু কাকে বলে লিখবে এবং তার উদাহরণ দেবে পরে।
নেক্সট প্রশ্ন, উপগ্রহ চিত্রের সংজ্ঞা দাও। উপগ্রহ চিত্রের সংজ্ঞা লিখবে। তারপরে প্রশ্ন তোমাদের ছিল ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের দুটি ব্যবহার লেখো। যে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার, সেখানে সামরিক প্রয়োজনে এবং ভূমি ব্যবহারের পরিবর্তন বা নদীর গতিপথের পরিবর্তন বোঝার জন্য ইত্যাদি, এই পয়েন্টগুলো লিখে দেবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখানে যে প্রশ্নগুলো ছিল, যে 421 নম্বর পেজে যে সমস্ত প্রশ্নগুলো ছিল জিওগ্রাফির বিভাগ ক এবং খ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 1 নম্বর 2 নম্বর প্রশ্নগুলো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এর পরবর্তী যে পেজগুলো আছে সেই পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।